আমরা ভগবান নীলমাধবের ইতিহাস সকলে জানা আছে কম বেশি, তাই আমরা ভগবান নীলমাধবকে দর্শন করার সৌভাগ্য অর্জন লাভ করেছি এবং আপনারাও সেটা দর্শন করুন। আসলে ভগবান নীলমাধব ইতিহাস যেটুকু বললে না বললে নয়, কেননা ভগবান নীলমাধব এই জগতে এসে তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন। আর তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হয়ে সমস্ত মানব জাতিকে তিনি এমনকি সমস্ত 84 লক্ষ জনী প্রাণীকে দর্শনের মাধ্যমে এই জগৎ থেকে তিনি উদ্ধার করতে পরিপক্ক এবং আবদ্ধ। আর সেই জন্য তিনি জগতে কৃপা বিলানোর জন্য তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হন। তো আমরা জানি যে সেই কৃপার যদি কেউ একবার প্রাপ্ত হয় তাহলে তার মানব জন্ম ধন্যতি ধন্য হবে। আর সেটার জন্য ভগবান নীলমাধবের ইতিহাস সকলের কম বেশি শ্রীক্ষেত্র গ্রন্থে সেটা বর্ণনা করা হয়েছে। আপনাদের সেটা অধ্যয়ন করা উচিত। আর সেটা যদি অধ্যয়ন করতে পারি তাহলে আমরা ভগবান জগন্নাথের ইতিহাস সব কিছু আমরা নিজের জীবনে গচ্ছিত করতে পারবো এবং পরবর্তীতে যখন আমরা পুরীক্ষেত্র আসব তখন কোনো সমস্যা হবে না। সেটাই আমাদেরকে বোঝানো হয়েছে। হরে কৃষ্ণ।